ফেরাউন খোদা হয়েছে। হওয়ার পরে বলতেছে, হামান আমি খোদা, তুমি হলে মন্ত্রী। তো খোদার তো একটা নবীর দরকার। নবীকে নবী দরকার আছে না? দুনিয়ায় যতগুলি খোদা হয়েছে সব খোদার নবী আছে। কারণ শয়তান এসে বলতেছে, কে আমার কি নবী মানায় না? তাহলে চিন্তা করেন, ফেরাউন যদি খোদা হয়, শয়তান যদি নবী হয়, তাহলে উম্মতের অবস্থা কি হইতে পারে? উম্মতের 12টা বাজবে কিনে? কথা বলে 12টা বাজবে কিনে? এদিকে খোদা তো হয় ফেরাউন বসে আছে, তার বান্দারা যা বলতে, তো খোদা সাহেব থামে, ফসল মন্ত্রী, বৃষ্টি নাই, ক্ষেত শেষ, পুরে শেষ হওয়া যেতে, পানি দাও, বৃষ্টি দাও। খোদার মাথায় বাড়ি। কারণ হামানে বলতেছে, মন্ত্রী এখন কি করবো? এখন তো বৃষ্টি চাই, তুই তো আমাকে আল্লাহ মানাসিস, এখন বৃষ্টি কোত্থেকে দেবো? বৃষ্টিকে আমার হাতে তা কাজে আমার কাম বাধা নাই, খোদা নবীক ডাক দেন। তখন ডাক দিছে নবী, হ্যাঁ নবী। শয়তান আইছে, কি খোদা? এই যে তুই যে আমার নবী আর আমি যে তোর খোদা, এখন তো জনগণ বৃষ্টি যাচ্ছে, বৃষ্টি দে, আপনি চুপ থাকেন, রাত্রিবেলা ব্যবস্থা আমি করবো না। শয়তানের যত আত্মস্বজন বন্ধু বান্ধব আছে, রাইতে নিয়ে এসে মশাল ধরে খালি পেশাব করে দিছে, শা শব্দ। পাবলিক সকালবেলা রাইতে চিন্তা করছে যে বৃষ্টিও হয়ে গেছে, সকালবেলা কোদের মধ্যে নিয়ে গেছে, বাধা দিয়ে গেছে, আদেছে আজকের বৃষ্টির না পেশাব পেশাব বন্ধ। যা বলতেছে দৌড়ো খোদার কাছে, খোদা সাহেব কি বৃষ্টি দিচ্ছেন, গন্ধ ঠেলা যাওয়াই যাচ্ছে না। রোদ যে এখন ফাটানি রোদ হয়েছে, মাঠের মধ্যে যা দেখেছে, হ্যাঁ গাছ গাছালি যা আছে, খেত খোলা ফসল বলে যা আছে, মরার কাম শেষ। তখন এসে সব বাদী হয়েছে, খোদা সাহেব কি পানি দিলেন, বৃষ্টি দিচ্ছেন, সব কিছু মরে গেছে। তার ডাকে নবীক ডাক, নবীক ডাক দিছে, শয়তান এদিকে আয়, তুই তো নবী হয়েছিস, কি করছিস? এই তো ফসল মসল সব পুড়ে মুড়ে শেষ হয়ে গেল, কারণ আমি বৃষ্টি পাবো বলে তাকে মুইতে দিচ্ছি। বাবা, শয়তান যদি নবী হয় আর ফেরাউন যদি আল্লাহ হয়, দেশের 12টা বাজার কাম সে আছে। দরকার ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার ওই ফিরাউন আর মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষে ফিরাউন হলো বাদান আপনার নিজে খোদা বলে দাবি করছে। ফিরাউন 40 দিন পর পর বাদান পায়খানা করছে। এই কথাটা আমি আপনাদের বুঝাইতে গিয়ে এত দূর বাদান চলে গিয়েছে, আর বেশি দূর যেতে চাই না, সুন্দর করে বুঝাই আমি আসল ওয়াজের দিকে বাদান চলে যাব। ওই হযরত মুসা আলাইহিস সালাম আপনার এই সাপটা যখন বাদান ছাড়িয়ে দিছে, আপনার ওই ফিরাউনের জাদু করে যে সাপ বুনি আছে, বলল মুসা আলাইহিস সালামকে হত্যা করো। এবার ওই জাদুর সাপগুলি মুসার দিকে বাদান আগাছে। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ ফিরাউন জাদু বিদ্যার সাপ আমার দিকে ছেড়ে দিছে, আমি এখন কি করব? আল্লাহ বলে, বন্ধু চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দিছে, বিরাট একটা অজগর সাপ হইছে, হা করছে, নিঃশ্বাস টান দিছে। ওই ফিরাউনের যত জাদু বিদ্যার সাপ ছিল সব মুসা আলাইহিস সালামের লাঠি মার খাবাদান ওই সাপের পেটের মধ্যে চলে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। ফিরাউন এই দৃশ্য দেখিয়ে একদিনে, এই দৃশ্য দেখে একদিনে 40 বার করে বাদান পাতলা পায়খানা করে। সুবহানাল্লাহ বললাম। আমি এইটা বুঝাইতে গিয়ে এত দূর আসছি। মুসা আলাইহিস সালাম চলে গেছে, আর কোনোদিন লাঠি কোনোদিন সাপ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন।
তাহলে আল্লাহ এই মানুষকে পাঠাইছে একমাত্র তার ইবাদত আর তার বন্দেগী আর তার দাসত্ব করবার জন্য। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গায় বললেন, আওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়লে বাদান অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার করেও যদি বাদান সুদ খাওয়া বন্ধ না দেয়, তাহলে বোঝা গেল ওই মানুষটার বাদান নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়া দ্বারের কাছেও যায় না কথা টাকা। আচ্ছা, একটা অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি জেনা করে ধরা পড়ে, তাকে ৮০টা বেতের আঘাত করিয়া গ্রাম থেকে বের করে দেয়, এটা হলো শরীয়তের বিধান। আর কোন বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি ধরা পড়ে জেনা ব্যবচারী করিয়া, কোমর পর্যন্ত করে পাথর মেরে সাংমসার করে দেয়, এটা হলো ইসলামের বিধান। আর একটা লোক ৪ আনা পরিমাণ সুদ খাইল, সুদ খাইলে ৩৩ বার করে আপন মায়ের সাথে জেনার গুনাহ হয়। খুব 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 ধীরে কর নাউজুবিল্লাহ, এই মুহূর্তে আরো আসতে কন, কেউ শুনবে যতক্ষণ নাউজুবিল্লাহ। তোমরা নাউজুবিল্লাহ বলবেরই স্যার, না না কথা কি আমার তা বলতেছি। তাহলে এক কিতাবের মধ্যে আসছে, কেউ যদি ১ টাকা পরিমাণ যদি সুদের টাকা খায়, আপন মায়ের সাথে ৪০ বার জেনা করার গুনাহ হয়। আর অপর হাদিসে আসছে ৪ আনা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে ৩৩ বার করে জেনার গুনাহ হয়। তাহলে একটা যুবক ছেলে যুবতী মেয়ে জেনা করে ধরা পড়লে বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দাও। তাহলে যেই লোকটা দিনের মধ্যে ১ টাকা পরিমাণ যদি সুদ খায়, আপন মায়ের সাথে ৩৩ বার জেনার গুনাহ হয়, ওকে কি করা উচিত? কোন না না মাইরি হারা ওকে যুদ্ধ মাইরি গ্রাম থেকে বাই করা দরকার, জনগণ ঠিক কিনা? এত বড় ফতু আমি দিতে পারবো না, ওকে মাইরি ফেলা দেওয়া লাগবে, তার মানে ওকে যুদ্ধ মারা দরকার, জনগণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নামাজ পড়বে, হালাল খাও, হালাল খাইয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে আল্লাহর কাছে। উলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো, আর ইবাদত যদি করে ইবাদত কবুল হবে। আর হারাম খাইয়া যত ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। কারণ হালাল খাইয়া ইবাদত করলে এই ইবাদত কবুল করে কে? আজকে আমাদের দেশে হালাল নাই, হারাম খাই। আগে দেখছি যারা আমাদের ময় মুরগির বাদান হালাল খাইছে, মাঠের মধ্যে তিল বুনছে, আউশ বুনছে, পাটদান বুনছে, বৃষ্টি হয় নাই। আপনার দাদা, আমার দাদা, আমার বাবা মাঠের মধ্যে যা 2 রাকাত নফল নামাজ পড়ে এইরকম করে মোনাজাত করছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে, আল্লাহ বৃষ্টি যদি না দেও ফসল হবে না, ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে রে আল্লাহ, তোমার দরবার থেকে আমি হাত নামাবো না। আপনারা বলুন, আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে কি না? আমি নিচে গেছি, দোয়া করছে, নামাজ পড়ছে, দোয়া করছে, আমরা ছোট ছিলাম, দোয়া করছে, বৃষ্টির বীজে বাইতেছি, সুবহানাল্লাহ। আর এখন আমার থেকে শুরু করে বাংলাদেশে যত আলেম ওলামা, পীর সাহেব, গুই সাহেব, যত সাপ আছে, ওই গেরে দিয়ে আপনি দোয়া করেন, বৃষ্টি নামে না, দোয়া করেন। যদি বৃষ্টি 1 সপ্তাহ হয়, দোয়া করার সাথে সাথে 3 সপ্তাহ বাইতে যায়। কারণ কিসের লেগে বলবো? এ ভাই চলে যা, কেটে যে ভাই অবশ্যই চলে যাচ্ছে কেন? চলে যান কেন? কি সুন্দর ভাবে দেখ, কি সুন্দর হাইটে তোলেন, তোলেন মোবাইল করেন, হ্যাঁ দেখেন জোরে জোরে যাচ্ছে। ও চিন্তা করছে বাথরুমের হাত থেকে কেবল শুরু করছে, একটু পরে তো ইস্তেরি করবি নি। যখন মার খাবা কি যেন বলতেছিলাম, বৃষ্টি। কারণ দোয়া কবুল হয় না, কারণটা কি? যদি বিশ্বাস দিয়ে দোয়া করেন, সামনের সপ্তাহ যদি 1 সপ্তাহ মধ্যে যদি বৃষ্টি হয়, দোয়াতেই করাবেন আমাদের দিয়ে 3 সপ্তাহ বাইতে দেবে। কারণ হলো আমাদের পীর সাহেবের ভিতরে শয়তানি আছে, কথা কয় না। শয়তানিটা হলো পীর সাহেবের কাছে যায় খালি
আপেল কমলা যা কিছু দিবেন, খালি নিবে আর সব সব করে খাবে, বলবেই না যে এই টাকাটা কোত্থেকে, এটা হালাল টাকা না হারাম টাকা। তারপরে 5 কেজি আপেল দেয়, ওদের বাবা তিতার লোক কিনে তো খায় না, ওরা নিয়ে এসে ফ্রিজের মধ্যে থয়। ও বলেও না যে তুমি যে 5 কেজি আপেল আনলে, তোমার মা বাবা আছে যে আছে, তাহলে 1 কেজি রাখলাম। কিভাবে জান আপনি বিড়ির নেশা তো তাড়াতাড়ি ধরছে, আপনি ফিরবেন না। উঠে সময় পেলাম না, যদি ওইরকম করে যায় খুব খারাপ লাগতেছে নাকি? জনগণ মার হবা না না, এই ওয়াজ আপনার ভালো লাগবে না কোন ওয়াজ ভালো লাগবে? আমি তো তেল তেলে ওয়াজ করিবার পারি না। কি যেন বলতেছিলেন? আপেল। তাহলে ওর বলা উচিত যে তোমার মা আছে বাবা আছে, 1 কেজি রাখলাম আর 4 কেজি নিয়ে তোর মা বাবা খাওয়া গা। ও ওটা বলবে না, ও খালি নিবে আর ফ্রিজে থুবে, সব সব করে খালি খাইবে, বেটা বিটি খাওয়াইবে, কথা কয় না। আমি কই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও, পরের আপেল দেখে কেন কুতকুতাইয়া চাও বাবা রে। দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও, পরের আপেল দেখে কেন কুতকুতাইয়া চাও। পরের টাকার দিকে তাকায়ও না। এই যে কত করে যে খাচ্ছে, হালাল নাই হারাম নাই, কোথা থেকে এনে দিচ্ছে, কাকে খুন করে কার কাছ থেকে ছিনতাই করে নিয়ে এসে দিচ্ছে দিচ্ছে, আর সব সব করে খাচ্ছে। আবার বলতে পারো ভতুয়া দেয়, ও কোন থেকে আনবে আর কোন থেকে এনে আমাকে দিবে, ওটা আমার দেখার নাই, দিবে খালি খাবো না। এ দায়িত্ব তোমার আছে। তুমি যদি পীর সাহেব হও, তুমি যদি পীর সাহেব হও, তাহলে তোমার এ দায়িত্ব তো আছে যে এই টাকা হালাল পথে কামাই করছো না হারাম পথে থেকে কামাই করে আমরা আমাকে দিচ্ছ। কথা কথা এদিন তো দোয়া কবুল হয় না। বৃষ্টি নামার লেগে দোয়া করে, কে এত বিরা আল্লাহর ওয়ালি হয়েছে, বরকতের 30 কাঠ বেচো না, না বরকতের কাঠ বেচতেছে, দোয়া করে একটু বৃষ্টি নামাও। কথা কয় না। ফু দিয়েই যদি বাবা কিছু হইতো, কথা কয় না রে। না না, ফু দিয়ে কি সব কিছু করা যায় নাকি? আরে আমি ওই ফুর চিন্তা করলাম যে আমি একটু ফুফা দেই। আমি দেখছি অনেক আল্লাহর ওলিরে পানির উপর দিয়ে হাইটে গেছে, তো আমি চিন্তা করলাম দেখি আমি পারি নাকি, টেস্ট করা লাগবে না। আপনার রমজান মাস এই যে ভাই, এই যে উঠে চলে যেতেছে রে। না না, মোটা আসে এই জায়গায় পেশাব করে, উঠে সময় বললেন একজন উঠে যাও, মুঠে একজন উঠে যাও, ওই আরেকজন যেতেছে। আচ্ছা, যতক্ষণ মার হবো কি জানে বলতেছিলাম, পানির মধ্যে হাঁটে যাওয়া। তো আমি বিবিক বললাম যে তুমি সিহারি রান্না করো। তো তাহাজ্জুদ নামাজ পড়ে নদীর কিনারে যায়, জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া পড়ছি, পরে যেখানে ফুল হওয়া দরকার ফুলিছি, আকাশের দিকেও ফুল দিছি, ফুলিয়ে ডাইন পার পায়জামার গোছায়া বিসমিল্লাহ কাজে পাও দিছি, বরকত করে দেবে গেছে। আমি চিন্তা করলাম না, এখন আমি আল্লাহর ওলি হইতে পারি নাকি, আমি আল্লাহর ওলি হইতে পারিনি, হয় আমার দাবাত দেন না হয় না দেন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। ও বাজার 1 নাম্বার নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়েন, আল্লাহ যদি আল্লাহর দরবারে যদি নামাজ কবুল করাইতে চান, তাহলে কুলুমিন তো ইয়বাতুন মারা যাক না কুমা, আগে হালাল খাও, ইবাদত কবুল করিবে কে? আমার ভাইয়ের, আমার একজন মহিলা, একজন স্বামী মহিলার কাছে বিবির কাছে যা বলতেছে, বিবি আমি আল্লাহর ওলি হইছি। বিবি বলে, স্বামী রে আমি আপনাকে আল্লাহর ওলি বানাইছি, আর তুমি আল্লাহর ওলি হইছে। কেমন করে ওলি হইছো? পানির উপর দিয়ে আমি হাইটিয়া যাই, পানির উপর হাইটে যাইয়া নদী পার দিয়ে মসজিদে যাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। এবার বিবি ডেকে বলে, স্বামী রে এটা হলো আমার বাম হাতের কামাই, তোমাকে ওলি বানাইতে এটা হলো আমার বাম হাতের কামাই। স্বামী রেগে গেছে, এত বড় কথা তুমি বললে তোমার বাম হাতের কামাই, তুমি যদি প্রমাণ না করো তোমার কিন্তু খবর আছে।
আমি এত বড় আল্লাহর ওলি, তোমার বাম হাতের কামাইয়ের দ্বারাই আমি হয়েছি, এটা কেমন কথা বললে? বলে বিবিরে প্রমাণ করা লাগবে। কয় ঠিক আছে, আমি তোমাকে প্রমাণ করে দিব স্বামী, আমি তোমাকে প্রমাণ করে দিব। এবার বিবি পায়খানা করে বাদান ওযু দেয় না, আর প্রসাব করে বাদান ওযু দেয় না, ওইভাবে রান্না করে স্বামীকে 3 দিন পর্যন্ত খাওয়াইছে। একজন ব্যক্তি বেদান পায়খানা করিয়ে ওযু যদি না দেয়, কুকুর যেমন না পাক থাকে, ওই মানুষটা বাদান না পাক থাকে। কথাকে বোঝেন? এজন্যই প্রসাব করবে, পায়খানা করলে ওযু দিয়ে। হযরত ওমরের জামানায় তো বললে কি কষ্ট হবে নাকি? একটা কথা মনে পড়ে গেল, বলেই দিই। হযরত ওমরের জামানায় এক ইহুদি গম কাটবে, খেত পাকিয়ে গেছে, সন্ধ্যার সময় দেখে আসছে যে সকালবেলা গম কাটবো, রাত্রে এসে কামলা কিনছে। কামলা কিনে সকালবেলা গম কাটতে গেছে, যায় দেখে যে কে যেন গমের ক্ষেত পাইয়ে জায়গা জায়গায় পায়খানা করে থুয়ে দিছে। আমার কথা কি বুঝতেছে? ছোটবেলা আমরা পাটা খেত নিড়িয়ে বেরিয়ে গেছি, এরে বাবা, আগে তো টয়লেট আসলে হলো রাস্তাঘাটে। কথা কয় না, কি যে খারাপ লাগছে। ওর তো কাম দেহাত হয়ে গেছে, কিন্তু আমরা যখন পাটার খেত নিড়িয়েছি, গন্ধে থাকাই যায় নাকি। আমার ভাইয়ের আমার, এবারে ইহুদি গম কাটার জন্য আসিয়া দেখে কে যেন পায়খানা করে রাখছে। কামলাকে নিয়ে বললে গম কাটবো না, চলো যাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে আমরা বিচার দেব। হযরত ওমরের কাছে যাব, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সন্ধ্যার সময় আমি গমের ক্ষেত দেখে গেছি। সকালবেলা কামলা নিয়ে এসে আমি গম কেটে নিয়ে যাব, কিন্তু কামলা নিয়ে আসছি, আমার গম কাটা হলো না। কয় কেন গম কাটা হলো না? আমি গম খেতে গম কাটবো, কে যেন পায়খানা করিয়া গম পারিয়া গমের উপরে পায়খানা করে রাখছে। হুজুর যদি বিচার না দে, তাহলে আমি এই গমের খেত কাটবো না, আমি কামলা নিয়ে চললাম। হযরত ওমর বলল, আসো আমি তোমাকে নিজ বিচার করিয়া দেই, কে পায়খানা করছে। বলল, আমার বিশ্বাস মুসলমান ছাড়া এই ধরনের কাজ কেউ করতে পারে না, কারণ এই বাড়িতে, এই ক্ষেতটা হলো মুসলমানের বাড়ির সাথে, এই পায়খানা মুসলমান করছে, আর মুসলমান আমার পাকা গমে এই রকম করে পায়খানা করছে। আপনি বিচার করিয়ে দেন, বিচার যদি না করেন, এই যে ক্ষেত তুই আমি চলে গেলাম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বলতে চাইছো, যাই দেখি কে পায়খানা করছে। আচ্ছা বলেন, পায়খানা দেখে যে ইহুদির পায়খানা কি মুসলমানের পায়খানা, এটা কি পরীক্ষা করা সম্ভব? হযরত ওমর চলে গেছেন, যাইয়া পায়খানা করছে, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছে পায়খানাটা কার হইতে পারে। হযরত ওমর কিছুক্ষণ পর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, এই পায়খানা মুসলমান করে নাই, এই পায়খানা করছে ইহুদি। ইহুদি বললেন, হুজুর আপনি কেমন করে জানলেন এ পায়খানা ইহুদির হইতে পারে, মুসলমান করে নাই? আমার বললেন, মুসলমান যদি পায়খানা করতো, ডেলে কুলুপ ব্যবহার করতো না, টিস্যু ব্যবহার করতো, কারণ এই জায়গা মাটি আছে। যদি মুসলমান পায়খানা করতো, ডেলে কুলুপ ব্যবহার করতো, কুলুপ ব্যবহার করতো। অতএব এই জায়গা কুলুপ ব্যবহার করে নাই, বোঝা গেল এই জায়গা মুসলমান পায়খানা করে না, ইহুদি পায়খানা করছে। যেই মানুষটা পায়খানা করিয়া মুসলমানের উপরে দোষ চাপাইছে, ওই লোকটা যাইয়া হযরত ওমরের হাত ধরে বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এত বিচক্ষণ নেতা, আপনি পায়খানা পরীক্ষা করিয়ে আপনি বলতে পারেন মুসলমানের পায়খানা কোনটা, আর খ্রিস্টান আপনার ইহুদিদের পায়খানা কোনটা। সেই লোকটা আপনার পায়খানা পরীক্ষা করিয়ে আর মুসলমানের পায়খানা ইহুদিদের পায়খানা যেই লোকটা আপনার বেছে বের করে দিতে পারে, ওই লোকটা আর সাধারণ মানুষ না। হুজুর আর আমি ইহুদি থাকতে চাই না, আমারে কর্ম পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার মতো নেতা পায়খানা পরীক্ষা করে বোঝে না কোনটা মুসলমান কোনটা ইহুদি বেছে বের করছে। আর আমাদের নেতারা যদি পায়খানা করে, ওদের পায়খানার কাছে গেলেই বোঝা যাবে এইগুলি ইহুদির পায়খানা। কথা অবস্থা বলতেছি, আমাদের নেতারা কুলুপ করে না, গু হাতায়। এখন তো ঠিক কবে
না না, কথা কেন অবস্থা বলতেছি নাকি বাবা? আবার কতগুলো অলিগিরি দেখায় যে কত বড় অলি হয়েছে। তোর পায়খানা পরীক্ষা করলে দেখা যাবে যে কত বড় অলি হয়েছিস। টয়লেটে গেলি দেখা যাবে টিস্যু নাই, ডেলে কুলুপো নাই, অথচ শ্বাসতলা দেখা যে নামাজ না পড়ে পারি ইমান ঠিক আছে। ইমানদার কি দেহ বুকে তাপ করতে দেখা ইমান, অথচ পেশাব করিয়া পানি লেয় না, খালি মুড়ে একটা বাড়ি ও মুড়ে একটা বাড়ি। রাস্তাতে হাইটে গেলে মাছে বিন বিন করে, কথা কয় না। এই যে আজকে আমাদের এখানে মেলা হয়েছে না, মাহফিলে মেলা হয় নাই? হ্যাঁ, তো দোকানপাট আছে। মাহফিল হলি মেলা হয়, আর মেলা হলি মেয়াদের আড্ডা হয়। মেয়াদের আড্ডা হলি ওই জায়গা বোমর ঘোরে। সে বোমরটা কি তা জানেন? কিছু কিছু মেয়া সুন্দর করে এজন্য অত লাফালাফি করে না। এই যে আজকে খবর পাইলাম, খবরে ভাঙচুর করে ফেলছে মিডিয়ায়, যে কোন নেতা জানি বলতেছে মহিলারা ইলেকশনে ভোট সেবের গেলে তাদের ছায়া ব্লাউজ খুলে রাখো। তোর বাপ মা নয় কে? এখানে অসভ্য। তোর যদি তোর বোনও হইতে পারে, কথা কয় না। না না, ও যদি তোর বোন হইতে তুই কি তোর বোনের ছায়া খুলতি? বেটা বেয়াদব কত! আর বেয়াদবের দিন নাই, এটা বেয়াদবি করার বাংলাদেশ না। ছাত্ররা জীবন দিছে, রক্ত দিছে, তারপরে বাংলাদেশ ফ্যাসিবাদকে দূর করছে, কথা কন না কে? তুমি মা বোনদের ছায়া খুলবে যায়, তোমার লুঙ্গি ঠিক থাকবে না। মুখ দিয়ে বলা যায় কিন্তু কাজ করা যায় অত পারিবার যায় না। বাংলাদেশে এখন আলেম ওলামা আছে, কথা কন না কে? আর তুই ছায়া খোলার কে? আরে খোলা লাগে তুই যা, তোর বর ছায়া খোলতে যা, কথা কন। তুই মা বোনদের ছায়া খুলতে চাস, এত বড় সাহস বেটা বেদব। কিছু সমস্যা হয়েছে? না না না, খুব কি খারাপ লাগতেছে নাকি? যখন মারহাবা। এই জন্যই মা বোনদের সম্মান করা শেখো। মার পেটের থেকে জন্ম নিছে, তুমিও জন্ম নিছে, আমিও নিছি, তোমার বাবাও নিছে। আর তুমি কেমন করে মা বোনদের তুমি আপনার ছায়া খুলতে চাও? তুই কোন মায়ের সন্তান? বেদব, বেদবি কম করে। এটা বাংলাদেশ, এটা ওলি আল্লাহ বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিদের জমিনের বুকে উঠে বুকের তাজা রক্ত বলেঙ্কিত করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলুন ঠিক কিনা? সেই দেশে মা বোনদের আপনার ওই যে কি খুলবে, ছায়া খুলতে দেব না। পারলে তুই খুলবি, আর পারলে আমরা ঠেকাবো। তুই যা খোল, তুই। তোমার স্বার্থে আঘাত লাগছে তাই না? মা বোনদের ছায়া খুলবে চাও, তোমার এত বড় সাহস। খুব খারাপ লাগতেছে মনে হয়। জড়কার মার হবা আমার ভাইরা, এবার যখন একটা থাপ্পড় লাগাইছে, অমনি বাদান চক্কর খাইতে খাইতে বাদান পড়ে গেছে, গালে হাত রেখে বলে, বিবি রে, আগেই বলছিলাম এই ছেলেটাকে আমি হত্যা করবো, আমার শত্রু হবে। বলে না না, এই ছেলেটাকে আপনি হত্যা করিয়েন না, যদি আপনি হত্যা করেন পেপার পত্রিকায় সরে যাবে। খোদা সাহেব একটা শিশু বাচ্চাকে কোলে নিছে, আর একটু হাত নাড়াচাড়া করছে, গায়ে লাগছে, আর তাকে হত্যা করছে। আর বলে, বিবি রে, না না, এটা সাধারণ মানুষের হাত না। ফিরাউনের বিবি আসিয়া সুন্দর করে বুঝায়, মানুষ বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে ওরা হাত নাড়াচাড়া করে, আর একটু গায়ে লাগছে, তাই আপনি তাকে হত্যা করবেন। এইটা যদি পেপার পত্রিকা ছড়িয়ে যায়, আর কেউ আপনাকে খোদা বলে ঠকাবে না। এবার ফিরাউন বলে, বিবি রে, তোমার শক্তি ভালো, কথা ভালো, কিন্তু এমন থাপ্পড় দিছে আমার গাল জ্বলে গেল, পুড়িয়ে গেল, মলমেও তো ছাড়ে না। চিল্লা কান আল্লাহু আকবার।